ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন আমার এই ইনফরমেটিভ ভিডিও। ভিউয়ার্স, সমস্ত ভিডিও জুড়ে রয়েছি আমি আলম। আপনারা দেখছেন আলম টেক অ্যান্ড শর্টসের একটি অন্যতম ইনফরমেটিভ ভিডিও। ভিউয়ার্স, আজ এ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি গুগলে সার্চকৃত সকল ভালো মন্দ সার্চকৃত হিস্টোরিগুলা গুগলের কাছে সেভ থাকে, কিভাবে এগুলা পার্মানেন্টলি ডিলিট করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর এই মুহূর্তে আপনি যদি আমার ভিডিওটি আপনার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে গুগল ব্রাউজারে প্রবেশ করতে হবে। গুগল ব্রাউজারে প্রবেশ করার পর এখানে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন মাই অ্যাক্টিভিটি নামে লিখে দেবেন মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটি লেখার পর আপনি প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি নামে, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমার ফোনটি এখন ডেস্কটপ মোডে রয়েছে, আমি এটিকে ডেস্কটপ মোড অফ করে নেব। ডেস্কটপ মোড অফ করার পরে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাক্টিভিটি নামে উপরের লিঙ্কটি চলে এসেছে, এই লিঙ্কটিতে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সার্চ, যেগুলো এ পর্যন্ত সার্চ করেছি সব সার্চ কিন্তু এখানে চলে এসেছে। তো এগুলা ডিলিট করার জন্য এখানে এই যে ডিলিট বার দেখতে পাচ্ছেন, এখানে ডিলিট অ্যারোতে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে অল টাইম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অল টাইমে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সমস্ত হিস্টোরিগুলো রয়েছে। এখানে আপনার যতগুলো সিলেক্টেড অপশন দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 17টি প্রোডাক্ট করা আছে, সিলেক্ট করা আছে। এখানে সবগুলো কিন্তু আপনার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এ পর্যন্ত যা সার্চ করেছেন আপনার সকল কিছুই কিন্তু পার্মানেন্টলি ডিলিট হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলোই মার্ক করা রয়েছে। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ডিলিট কিতে চাপ দেব। ডিলিট কিতে চাপ দেওয়ার পর একটু সিঙ্ক হবে। সিঙ্ক হওয়ার পর কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ডিলিশন কমপ্লিটেড এরকম একটা লেখা চলে এসেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গট ইটে আমি প্রেস করব। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আর কোনো হিস্ট্রি নাই, অর্থাৎ এ পর্যন্ত আগে যা সার্চ করে আপনি কাজ করেছেন সব কিছুই কিন্তু সকল ইনফরমেশনই কিন্তু এখান থেকে চলে গিয়েছে পার্মানেন্টলি। ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।